রাজধানী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী শুনানি পর্বের প্রথম দফায় প্রায় 32 লক্ষ আনম্যাপড ভোটারের শুনানি হবে। 10 লক্ষ আনম্যাপড ভোটারকে আজ থেকে শুনানির নোটিশ পাঠানো শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসআইআর এর ধাক্কায় বেসামাল হয়ে পড়েছেন বলে বিজেপির পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে। বাংলাদেশে দীপু দাসকে হত্যার ঘটনার প্রতিবাদে আজ রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ। উত্তর 24 পরগনার সন্দেশখালীর ন্যাজাটে শেখ শাহজাহান মামলার প্রধান সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা দিয়ে হত্যার চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ট্রাক চালক আলিম মোল্লাকে 9 দিনের পুলিশ হেফাজত। নিউটাউনের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সাসপেন্ড হওয়া বিতর্কিত তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠনের কথা ঘোষণা করেছেন। উত্তরে বাতাসের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা নিম্নমুখী। আসি বিস্তারিত খবরে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর শুনানি পর্বের প্রথম দফায় প্রায় 32 লক্ষ আনম্যাপড ভোটারের শুনানি হবে, যারা 2002 সালের ভোটার তালিকায় নিজের নাম বা সম্পর্কিত কারোর নাম দেখাতে পারেননি। এর মধ্যে 10 লক্ষ আনম্যাপড ভোটারকে আজ শুনানির নোটিশ পাঠানো শুরু হয়েছে। আগামীকাল থেকে আরও প্রায় 22 লক্ষ ভোটারকে নোটিশ পাঠানো হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানানো হয়েছে। উল্লেখ্য, এনিউমারেশন পর্বে রাজ্যে 31,68,424 জন আনম্যাপড ভোটারের খোঁজ মিলেছে। আগামী 27 ডিসেম্বর থেকে প্রথম দফায় এদের শুনানি চলবে। জেলা শাসক, মহকুমা শাসক, বিভিন্ন সরকারি দপ্তর, স্কুল কলেজেও শুনানি হবে। তবে মাধ্যমিক পরীক্ষায় বাধা সৃষ্টি করে কোনো শুনানি হবে না বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্ট জানিয়েছেন। এদিকে লজিক্যাল ডিসক্রিপেন্সিস বা যুক্তিসঙ্গত অসঙ্গতি রয়েছে যাদের, তাদের শুনানি হবে পরের ধাপে। এই নিয়ে কমিশনের গাইডলাইন চাওয়া হয়েছে। উল্লেখ্য, আগামী 24 ডিসেম্বর নজরুল মঞ্চে 2 দফায় 4000 মাইক্রো অবজারভারের প্রশিক্ষণ হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসআইআর এর ধাক্কায় বেসামাল হয়ে পড়েছেন বলে বিজেপি মন্তব্য করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ বিধানসভার বাইরে এক সাংবাদিক বৈঠকে বলেন, মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ নিয়ে সমালোচনা করেছেন। তবে 3000 মাইক্রো অবজারের মধ্যে একজনও ভিন রাজ্যে কর্মরত থাকলে তিনি নিজে ক্ষমা চাইবেন, কিন্তু নাম দেখাতে না পারলে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে বলে শুভেন্দুবাবু চ্যালেঞ্জ ছুড়ে দেন। এসআইআর নিয়ে সবাই ক্লিয়ার হয়ে গেছে যে খুব স্বচ্ছতার সঙ্গে ইলেকশন কমিশন এই এসআইআর করছে, এটা নট নিউ। তাই মমতা ব্যানার্জির এই মিথ্যাচার এবারে আর কেউ খাচ্ছে না। আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জিকে যে 3000 মাইক্রো অবজারভারের মধ্যে একজনও যদি পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যে কর্মরত কোন মাইক্রো অবজারভারের নাম আপনি দেখাতে পারেন, তাহলে আমি ক্ষমা চাইবো, আর আপনি যদি দেখাতে না পারেন আপনাকে ক্ষমা চাইতে হবে। তার আরও অভিযোগ, মুখ্যমন্ত্রী রাজ্য নির্বাচন কমিশনের মডেলে নির্বাচন কমিশনকে পরিচালনা করতে চেয়েছিলেন, কিন্তু কমিশন মুখ্যমন্ত্রীর পছন্দের মাইক্রো অবজারভারদের তালিকা নির্বাচন করেনি। এদিকে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বাম আমলে এসআইআর এর মাধ্যমে তৃণমূল কংগ্রেসের অনেকের নাম বাদ গিয়েছিল বলে মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করেছেন। সাংবাদিকদের তিনি আজ বলেন, ভুয়ো বা মৃত ভোটারদের নাম যেমন তালিকা থেকে বাদ দেওয়া দরকার, তেমনি যোগ্যদের নাম যাতে কোনোভাবেই বাদ না পড়ে তা সুনিশ্চিত করতে হবে। শুভেন্দু অধিকারী বলেছিলেন 1,20,00,000 নাম বাদ দেওয়া হবে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান। মুখ্যমন্ত্রী বলছেন 1,50,00,000 নাম নাকি বাদ যাচ্ছে। আমি জানি না বিজেপি তৃণমূল বোঝাপড়া করেই কথা বলছে কিনা, কার নাম বাদ দেবে ইত্যাদি ইত্যাদি ভেবে রেখেছে কিনা, কিন্তু মৃত মানুষের নাম বাদ দিতে হবে এটা যেমন সত্য, তেমন নির্ভুল ভোটার তালিকা করতে গেলে যোগ্য মানুষের নামও বাদ দেওয়া যাবে না। উল্লেখ্য, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ বিএলএদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানেই রাজ্যকে না জানিয়ে পর্যবেক্ষক নিয়োগের অভিযোগ করেন তিনি। বৈঠকে যেসব বৈধ ভোটারের নাম তালিকায় ওঠেনি তাদের ব্যাপারে বিস্তারিত খোঁজ নিতে বলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। এ ব্যাপারে বিএলএদের আরও বেশি সক্রিয় ও সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রয়োজনে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়ার কথাও তিনি বলেন।
কাজের চাপ বৃদ্ধির অভিযোগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিএলও অধিকার রক্ষা কমিটির বিক্ষোভকে কেন্দ্র করে এক ধুন্ধুমার মাঝে পুলিশ ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটকাতে গেলে তা তুলে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়। কমিশনের দপ্তরের বাইরে কলকাতা পুলিশের ব্যারিকেডও আছড়ে ফেলার চেষ্টা হয় বলে অভিযোগ। আইন নিজের হাতে না তুলে নেওয়ার ঘোষণা করতে থাকে কলকাতা পুলিশ। বিএলও অ্যাপে ডেলিভারি অফ শিডিউল হিয়ারিং নোটিশ নামে নতুন একটি অপশন সংযোজন করা হয়েছে। হিয়ারিং নোটিশ ভোটারের কাছে পৌঁছেছে তা নিশ্চিত করার জন্যই এই সংযোজন। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগে কলকাতায় আজ প্রতিবাদ মিছিল করে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দলের পরিষদীয় সদস্যরা এবং সাধু সন্ত সমাজ যৌথভাবে মিছিলে অংশ নেন। নিজাম প্যালেস থেকে শুরু হয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের উদ্দেশ্যে মিছিল রওনা হলেও বেগবাগান মোড়ে তাদের পথ আটকায় পুলিশ। সেখানে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান তারা। বিরোধী দলনেতা জানান, বাংলাদেশে দীপু দাসের হত্যার প্রতিবাদে 24 তারিখ সব সীমান্তবর্তী এলাকায় প্রতীকী প্রতিবাদ জানানো হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কোনো পদক্ষেপ না নিলে সেদেশে কোনো পণ্য রপ্তানি হবে না এবং 26 তারিখ আবারও ডেপুটি হাইকমিশন অভিযান করা হবে। প্রদেশ কংগ্রেসও আজ একই অভিযোগে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখায়। অন্যদিকে বাংলাদেশে দীপু দাস হত্যার প্রতিবাদে রাস্তায় নামেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। বাগদা বিধানসভার গ্যাড়াপোতায় বিজেপির প্রতিবাদ পরিবর্তন যাত্রা থেকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কড়া ভাষায় আক্রমণ করেন বনগাঁ সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। উত্তর 24 পরগনার সীমান্তবর্তী শহর বনগাঁতেও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। শিলিগুড়িতেও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকশিত ভারতের অধীনে নতুন অধ্যাদেশে কাজের অধিকার বৃদ্ধি করায় খুশি সারা দেশের সঙ্গে নদিয়া জেলার মানুষজন। নতুন এই সিদ্ধান্তের ফলে বহু মানুষ আগের তুলনায় বেশি কাজের সুযোগ পাবেন। অনেকে এই প্রকল্পের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। অসীম পাঠক নামে এক সুবিধাভোগী বলেছেন, আগে 100 দিনের কাজে তারা ঠিকঠাক টাকা পেতেন না, কিন্তু এখন 125 দিনের কাজ হওয়ায় টাকার পরিমাণ বাড়বে এবং সরাসরি তা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আগে 100 দিনের কাজ হতো, ঠিক মতন পয়সা পেতাম না, এই মাসের টাকা ও মাসে পেতাম। এখন মোদী সরকার 125 দিনের কাজ দিয়ে নিচ্ছে, ডাইরেক্ট আমাদের ব্যাংকে অ্যাকাউন্টে টাকাটা পাঠাবে, আমাদের কোনো অসুবিধা হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 28শে ডিসেম্বর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তা ভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। উত্তর 24 পরগনার সন্দেশখালীর ন্যাজাটে শেখ শাহজাহান মামলার প্রধান সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা দিয়ে হত্যার চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ট্রাক চালক আলিম মোল্লাকে 9 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তাকে আজ বসিরহাট আদালতে তোলা হয়। এই মামলায় এ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হলো। বসিরহাটের পুলিশ সুপার মেহেদি হোসেন রহমান বলেছেন, ভোলানাথ ঘোষ হত্যার চেষ্টা নিয়ে তদন্ত চলেছে। উল্লেখ্য, গত 10ই ডিসেম্বর ন্যাজাট কাণ্ডে শেখ শাহজাহান মামলার প্রধান সাক্ষী ভোলানাথ ঘোষ বসিরহাট আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার সময় বয়ারবাড়ি এলাকার বাসন্তী রোডে তার গাড়িতে ধাক্কা দেয় আলিম মোল্লার ট্রাক। ঘটনাস্থলে মৃত্যু হয় তার ছোট ছেলে সত্যজিৎ ও গাড়ির চালকের। নিউটাউনের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ 72 ঘন্টার মধ্যে প্রশান্ত বর্মনকে বিধাননগর অ্যাডিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আত্মসমর্পণ করতে বলেছেন। বারাসাত আদালত গত 26শে নভেম্বর বিডিওকে যে আগাম জামিন মঞ্জুর করেছিল তা খারিজ করে দিয়ে বিচারপতি বলেছেন, খুনের ঘটনায় জামিন বা আগাম জামিন দেওয়ার ক্ষেত্রে নিম্ন আদালতকে যে সমস্ত বিষয় দেখতে হয় তার কোনোটাই বিধাননগর আদালত দেখেনি। এদিকে ভাটপাড়ার বিজেপি নেতা অর্জুন সিংকে টিটাগড়ে গুলি চালনার ঘটনায় আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে হাইকোর্ট। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলনের সময় হিংসার জেরে নিহত বাবা ও ছেলে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের খুনের ঘটনায় 13 জনকে দোষী সাব্যস্ত করেছে জঙ্গিপুর মহকুমা আদালত। আগামীকাল সাজা ঘোষণা করবেন বিচারক। গত 6ই জুন চার্জশিট পেশ করা হয়। নদিয়ার চাপড়া থানার হাটরা গ্রামে গত 17 ডিসেম্বর গুলি চালনার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম অরঙ্গজেব মল্লিক ওরফে লম্বু। সাসপেন্ড হওয়া বিতর্কিত তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টি নামে নতুন একটি রাজনৈতিক দল গঠনের কথা ঘোষণা করেছেন। মুর্শিদাবাদের বেলডাঙ্গার খাগরুপাড়া মোড়ে এক জনসভায় হুমায়ুন কবির আসন্ন বিধানসভা নির্বাচনে একাধিক কেন্দ্রে তার দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন। এদিকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য হুমায়ুন কবিরের নতুন দল গঠনের বিষয়টিকে কটাক্ষ করেছেন। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, নতুন এই দল গঠনের উদ্দেশ্য নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে।
প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের এবছরের বৃত্তি পরীক্ষার ফল আজ ঘোষণা করেছে। 400-র মধ্যে 395 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে বীরভূম জেলার সরোজিনী দেবী শিশু শিক্ষা মন্দিরের ত্রিরঞ্জন চ্যাটার্জি। উত্তরে বাতাসের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা নিম্নমুখী। সবথেকে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বর্ধমানে 10.8 ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা